ওকে, আজকের লেকচার যে টপিকের ওপর তার নাম হচ্ছে লিসাজাস ফিগার। জুলস অ্যান্টনি লিসাজাস, তার নাম অনুযায়ী হচ্ছে লিসাজাস ফিগার। আমরা যদি লিখি x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা কি? এটা হচ্ছে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের যে করসপন্ডিং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা আমরা পাই, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, সেটা হচ্ছে এই ইকুয়েশন। সংক্ষেপে আমরা এটাকে সিম্পল হারমোনিক অসিলেশন নাম দিয়ে থাকি। যদি আরও একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য করসপন্ডিং ইকুয়েশন লিখি, ওয়াই ইকুয়াল টু বি সাইন অফ ওমেগা টি, তাহলে আমরা বলি এই দুটো সিম্পল হারমোনিক মোশনের মধ্যে যে ফেজ ডিফারেন্স, দ্যাট ইজ ফাই। এই দুটি ইকুয়েশনকে আমরা কিন্তু সিস্টেম অফ প্যারামেট্রিক ইকুয়েশনও বলে থাকি, রাইট? প্যারামেট্রিক ইকুয়েশনস, আর সিস্টেম অফ প্যারামেট্রিক ইকুয়েশনসও কিন্তু নাম দিয়ে থাকি আমরা এগুলোকে। এখন লিসাজাস ফিগার হচ্ছে দ্য গ্রাফ অফ আ সিস্টেম অফ প্যারামেট্রিক ইকুয়েশনস লাইক দিস, অর্থাৎ এই দুটো সিম্পল হারমোনিক মোশনকে ব্যবহার করে কোনো একটা পার্টিকুলার কনসিডারেশনে নিয়ে কোনো একটা পার্টিকুলার ওয়েতে যদি আমি এই দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে কোনো একটা নতুন গ্রাফ পেতে পারি, সেই গ্রাফকে আমি বলবো হচ্ছে লিসাজাস ফিগার। এখন ব্যাপারগুলো কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট ধীরে ধীরে এটা এই লেকচারের সাথে সাথে সহজ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি আমরা এর আগের ক্লাসের কথা মনে করি, তাহলে জানি যে দুটো সিম্পল হারমোনিক মোশন কোনো একটা স্ট্রেট লাইন বরাবর যদি মুভ করে, তাদের যে কম্বিনেশন আর রেজাল্টেন্ট অফ টু সিম্পল হারমোনিক মোশনস ইন স্ট্রেট লাইন উইল গিভ ইউ এনাদার সিম্পল হারমোনিক মোশন। বাট তখন কন্ডিশন ছিল যে কম্বিনেশনটা হতে হবে ইন স্ট্রেট লাইন। বাট আমরা যখন লিসাজাস ফিগার নিয়ে আলোচনা করব, তখন এই দুটো সিম্পল হারমোনিক মোশনের যে কম্বিনেশন, দ্যাট উইল নট বি অ্যালং এ স্ট্রেট লাইন, বাট দে উইল বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইচ আদার। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে একটা সিম্পল হারমোনিক মোশন যদি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, এবং আরও একটা সিম্পল হারমোনিক মোশন যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, তাহলে তাদের কম্বিনেশনে যে ফিগার আমি পাবো, অথবা যে রেজাল্টেন্ট আমি পাবো, দ্যাট উইল বি আ কার্ভ or that will be a figure, and that figure is nothing but the Lissajous figure. সংক্ষেপ হচ্ছে এরকম, এক্স টি ইকুয়াল টু দিস এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড ওয়াই টি, এখানে মনে হতে পারে এটা স্মল, এটা স্মল এক্স, নো প্রবলেম। সো ওয়ান সাইনোসয়েডাল ওয়েভ is plotted against y-axis, another sinusoidal wave is plotted against x-axis. The resultant will be a curve, will be a figure. অর্থাৎ এইখানে আমি যে রেজাল্টেন্ট পাবো, সেই রেজাল্টেন্টটা হচ্ছে একটা ফিগার হবে অথবা একটা কার্ভ হবে। সেই ফিগার বা কার্ভের নাম হচ্ছে লিসাজাস ফিগার। লিসাজাস ফিগার, যেমন যদি বলি যে লিসাজাস ফিগার কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে তৈরি হবে, তাহলে সেটা হচ্ছে সেই এরিয়া। অ্যান্ড ডেফিনেটলি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এগুলো কোথা থেকে আসছে? সেটা আসছে ওয়ান সাইনোসয়েডাল ওয়েভ ইজ প্লটেড এগেনস্ট এক্স অ্যাক্সিস, এক্স is a function of time t, and another sinusoidal wave is plotted against y-axis, y is a function of time t. এরকম দুটো সাইনোসয়েডাল ওয়েভ যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে থাকে, তাহলে তার যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্ট যদি আমি এই রিজিয়নে ড্র করি, তাহলে সেই রেজাল্টেন্ট একটা কার্ভ অথবা একটা ফিগার হবে, যে ফিগারটাকে আমি বলছি লিসাজাস ফিগার। এই ধরনের ফিগার 1815 সালে
যদি সর্বপ্রথম বলি তাহলে নাথায়েল বন্ডউইচ এই নামের একজন সায়েন্টিস্ট এটা ইনভেস্টিগেট করেছিলেন। পরবর্তীতে 1857 সালে আরও একজন সায়েন্টিস্ট জুলস অ্যান্টনি লিসাজাস এটাকে ইন ডিটেইলস আলোচনা করেন। পরবর্তীতে এই লিসাজাসের নাম অনুসারে এ ধরনের ফিগারের নাম হয় লিসাজাস ফিগার। এখন এই যে দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমি নতুন আরও একটা ফিগার পেয়েছি, সেই ফিগারটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, শেপ কেমন হবে, ডিপেন্ড করবে যে দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা পেয়েছি সেই দুটো সিম্পল হারমোনিক মোশনের যে প্রপার্টি তার উপর। ফর এক্সাম্পল অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করবে, এখানে ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি এক্স ইকুয়াল টু এস সাইন ওমেগা টি প্লাস ফাই, এই ওমেগা ওমেগা অর্থাৎ দুটো সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি এখানে সেম। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হয়, তাহলে শেপ অফ লিসাজাস ফিগার উইল বি চেঞ্জড। ফাই ফেজ ডিফারেন্স এটার উপরও ডিপেন্ড করবে লিসাজাস ফিগারের শেপ কেমন হবে। সো এখান থেকে মূলত তিনটা ফ্যাক্টর আমি 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 আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করবে লিসাজাস ফিগার, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, অ্যান্ড ফেজ ডিফারেন্স আর ফেজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে এই লিসাজাস ফিগার। তার মানে যদি আমি বলি লিসাজাস ফিগার কাকে বলে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে সুপার পজিশন অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক অসিলেশনস ফর ফেজ ডিফারেন্স ফাই। যখন এ দুটো সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি মে বি সেম অর দে মে বি ডিফারেন্ট, এই রকম দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমি লিসাজাস ফিগারের কনসেপ্টটা পেতে পারি। এখন আমি যে জিনিসটা দেখাতে চাইবো সেটা হচ্ছে কম্বিনেশন or composition of two simple harmonic motion of equal frequency acting at right angles. তার মানে হচ্ছে composition of two mutually perpendicular simple harmonic motion, composition of two mutually perpendicular simple harmonic motion having equal frequency. অর্থাৎ যে দুটো সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমি কাজ করছি তাদের ফ্রিকোয়েন্সি সেম। যেমন একটু আগে আমি যে এক্সাম্পল দিয়েছি দুটো সিম্পল হারমোনিক মোশনের, আমি যদি সেই একই এক্সাম্পল দিয়ে শুরু করি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই and y is equal to b sine omega t. For example, this is equation number 1 and this is equation number 2. আমি এখন যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমি যে লিসাজাস ফিগার পাই সেই লিসাজাস ফিগারের করেসপন্ডিং ইকুয়েশন কি, সেই ইকুয়েশন থেকে আমি লিসাজাস ফিগার ড্র করব। ওকে, সো আমি ইকুয়েশন 2 থেকে পেতে পারি কি, 2 থেকে আমি পেতে পারি সাইন ওমেগা টির ভ্যালু হচ্ছে আমার ওয়াই বাই বি। সো এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1 এই কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো কজ স্কোয়ার ওমেগা টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর কজ অফ ওমেগা টি এটার ভ্যালু আমি পাবো স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এই ভ্যালুগুলো আমার মনে রাখতে হবে, রাইট? এখন এই কজ ওমেগা টি এই ভ্যালুটা আমি যদি ইকুয়েশন নাম্বার 1 ইউজ করে একটু অ্যানালাইসিস করি তাহলে কি পাওয়া যাবে? ইকুয়েশন 1 থেকে আমি কি পাচ্ছি? ইকুয়েশন 1 থেকে আমি যদি উল্টে দিই পেজ, তাহলে ইকুয়েশন 1 থেকে আমি পাচ্ছি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, or x by a is equal to sine of omega t plus phi, অর্থাৎ sine of a plus b, sine a cos b plus cos a sin b, sine a cos b plus cos of a times sin b, right? So sin omega t এটার ভ্যালু হচ্ছে
যেটা আমি একটু আগে দেখলাম, সাইন ওমেগা টি হচ্ছে ওয়াই বাই বি। সো সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি কজ অফ ফাই প্লাস কজ ওমেগা টি, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টাইমস সাইন ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু দিস, রাইট? এখন যদি আমি এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি কস ফাই ইজ ইকুয়াল টু লিখি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টাইমস সাইন ফাই, এবং ইকুয়েশনের উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 এক্স বাই এ ওয়াই বাই বি কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাথে সাইন স্কোয়ার ফাই। সো এখানে যদি লিখি আমি তাহলে হবে সাইন স্কোয়ার ফাই মাইনাস ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার টাইমস সাইন স্কোয়ার ফাই। এই মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাইকে যদি ইকুয়েশনের বাম পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 ইন্টু এক্স ওভার এ ওয়াই ওভার বি কস ফাই প্লাস যদি আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাইকে বাম পাশে আনি তাহলে কমন ফ্যাক্টর হচ্ছে ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাথে কজ স্কোয়ার ফাই প্লাস দিস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু সিম্পলি সাইন স্কোয়ার ফাই। সো কজ স্কোয়ার ফাই সাইন স্কোয়ার ফাই যদি আমি যোগ করি তাহলে ইকুয়াল হচ্ছে আমার 1। সো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার minus 2 times x over a y over b cos phi plus y square by b square is equal to sin square phi। যদি আর একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কি পাচ্ছি? x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার minus 2 times x by a y by b cos phi is equal to সাইন স্কোয়ার ফাই। অর্থাৎ দুটো সিম্পল হারমোনিক মোশন যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে আমি যাদেরকে ট্রিট করছি সেরকম দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশন থেকে যে ইকুয়েশনটা আমি পেলাম সেই ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশন। এখন এই ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে? ধরলাম এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশন 3 কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে দ্য জেনারেল ইকুয়েশন অফ অ্যান ইলিপস, অর্থাৎ দ্য রেজাল্টেন্ট মোশন অফ দ্য পার্টিকল ইজ অ্যালং অ্যান ইলিপ্টিক্যাল পাথ। এটা হচ্ছে আসলে দ্য জেনারেল ইকুয়েশন অফ অ্যান ইলিপস। আমি নর্মালি ইলিপসের যে ইকুয়েশন আমরা জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কিন্তু এটাও কিন্তু একটা ইন জেনারেল ইলিপসের ইকুয়েশন। এটা হচ্ছে দ্য জেনারেল equation of an ellipse। তার মানে হচ্ছে due to the superposition of two simple harmonic motion at right angles the displacement of the particle will be along a curve called Lissajous figure, and সেই Lissajous ফিগারের corresponding যে ইকুয়েশন সেই ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশন, provided that যে দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমি এই ইকুয়েশনটা পেয়েছি সে দুটো সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি সেম। তাদের ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হয় তাহলে ডেফিনেটলি ইকুয়েশনের চেহারা থেকে শুরু করে সব কিছু ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? তার মানে হচ্ছে আমি যে লিসাজাস ফিগার নিয়ে কথা বলছি সেই লিসাজাস ফিগারের করেসপন্ডিং ইকুয়েশন হচ্ছে এইটা। এখন আমি যদি এ বি এর মান চেঞ্জ করি, যদি ফাইয়ের মান চেঞ্জ করি তাহলে কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। আর ভিন্ন ভিন্ন ফাই ভিন্ন ভিন্ন এ এবং বির জন্য লিসাজাস ফিগার ভিন্ন ভিন্ন হবে। তার মানে হচ্ছে একই ফ্রিকোয়েন্সির দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে যে লিসাজাস ফিগার আমরা পাই সেই লিসাজাস ফিগার
কতগুলো হবে? ইনফাইনাইট নাম্বার অফ লিসাজাস ফিগার হতে পারে। কারণ কি, আমি এ এবং বির মান ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, ফাইয়ের মান আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, right? So the resultant motion of the particle is along an elliptical path. ইলিপ্টিক্যাল পাথ বলতে এই ইকুয়েশনের করেসপন্ডিং যে পাথ, সেই পাথ। তার মানে হচ্ছে আহ, আহ, আমি কি বলবো, এই ইকুয়েশনগুলো কোথায়, ইকুয়েশনের যে কার্ভ, সেই ইকুয়েশনের যে কার্ভগুলো কিন্তু আমি অসিলোস্কোপ ইউজ করে কিন্তু আমি দেখতে পারি, যেটাকে সিআরও আর ক্যাথোড রে অসিলোস্কোপ বলা হয়ে থাকে। সেরকম অসিলোস্কোপ ইউজ করে আমি দুটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশন থেকে এইরকম ইকুয়েশনের করেসপন্ডিং যে গ্রাফ সেটা দেখতে পারি। অবশ্যই আমি আজকের ক্লাসে আলোচনা করব, দেখাবো যে গ্রাফ কীরকম হয়। যেমন আমি একটু আগেই বললাম যে ফাইয়ের ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য লিসাজাস ফিগার ভিন্ন ভিন্ন হবে। এখন আমি কয়েকটা বিশেষ ধরনের কেস নিয়ে আলোচনা করব, যে কেস থেকে আমি ফিগার সম্পর্কে একটু হলেও ধারণা পাবো। ফর এক্সাম্পল, আমি যদি কেস 1 নিয়ে আলোচনা করি, কেস 1 নিয়ে যদি আমি আলোচনা করি, সো আমাদের কেস নাম্বার 1 এটা নিয়ে যদি আলোচনা করি, এবং কেস নাম্বার 1 হচ্ছে আমার ফাই ইজ ইকুয়াল টু 0। যখন এ বি ডিফারেন্ট ফাইন, যখন ফাই ইকুয়াল টু 0 তখন কি হয়? আমার ইকুয়েশনটা ছিল কি? ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 2 টাইমস এক্স এ ওয়াই বি কস ফাই ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই। যখন ফাই ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা যখন আমি অ্যাপ্লাই করব, তখন কস ফাই মিনস কজ অফ 0 রেজাল্ট হচ্ছে 1, সাইন ফাই মানে সাইন অফ 0 রেজাল্ট হচ্ছে 0। তার মানে এখান থেকে কি পাচ্ছি আমি? এখান থেকে পাচ্ছি সিম্পলি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2x বাই এ ইন্টু ওয়াই বাই বি টাইমস 1 ইকুয়াল টু 0, রাইট? তার মানে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ইজ ইকুয়াল টু বিউটিফুল 0, রাইট? যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাই ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এ, রাইট? সুতরাং যদি ওয়াই এর জন্য সলভ করি, বি বাই এ টাইমস এক্স, এইটা হচ্ছে আমার কোত্থেকে ইকুয়েশনটা পেলাম? সিম্পলি যদি ফাইয়ের মান আমি 0 বসাই ওই দুটো সিম্পল হারমোনিক মোশনে, কোন সিম্পল হারমোনিক মোশনে আমি আবার মনে করে দিচ্ছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি সাইন অফ ওমেগা টি। এই দুটো ইকুয়েশনে যদি আমি ফাই ইকুয়াল টু 0 বসাই তাহলে কি হয়? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি সাইন ওমেগা টি, রাইট? এই দুটো ইকুয়েশনকে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে আমি ট্রিট করি তাহলে তার যে রেজাল্টেন্ট, সে রেজাল্টেন্ট হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি বাই এ টাইমস এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স, কোন একটা স্ট্রেট লাইন যেটা পাস করছে আমার অরিজিন দিয়ে, রাইট? সো এটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি দেখি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, তাহলে এই ইকুয়েশনটা কী হবে? ইকুয়েশনটা হবে এইরকম, রাইট? এখন এক্স এবং ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ হতে পারে, সুতরাং এইরকম হতে পারে। ডেফিনেটলি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স অর্থাৎ অ্যাম্প্লিটিউড, ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে হচ্ছে আমার বি, অর্থাৎ এক্স এবং ওয়াই এদের ম্যাক্সিমাম ভ্যালু ফিক্সড, যে ম্যাক্সিমাম ভ্যালুকে আমি অ্যাম্প্লিটিউড নাম দিয়ে থাকি। সো আমি ধরে নিলাম যে এক্স অ্যাক্সিসের দিকে যে অ্যাম্প্লিটিউড এটা হচ্ছে আমার এ, তো নেগেটিভ দিকে যে অ্যাম্প্লিটিউড এটা হচ্ছে আমার নেগেটিভ এ, রাইট? এটাও আমার এ। ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা, সেটা হচ্ছে আমার, ধরলাম এটা হচ্ছে আমার বি, অ্যান্ড ডেফিনেটলি এটাও হচ্ছে আমার নেগেটিভ বি, রাইট? তার মানে আমার যে লিসাজাস ফিগার, তার যে বাউন্ডারি, সেই বাউন্ডারি হচ্ছে আমার এইরকম, অর্থাৎ এই বাউন্ডারির মধ্যে আমার লিসাজাস ফিগার হবে। একটু আগে আমি লেকচারের প্রথম দিকে যেটা ড্র করেছিলাম যে একটা বাউন্ডারির মধ্যেই হবে, সেই বাউন্ডারিটা হচ্ছে আমার এই বাউন্ডারি, যেখানে এ এবং বি হচ্ছে আমার অ্যাম্প্লিটিউড ফর এক্স অ্যান্ড ওয়াই এর যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের।
এখন প্রশ্ন হচ্ছে এই এই কার্ভ, এই যে ফিগারটা, এটা কিন্তু লিসাজাস ফিগার এই ক্ষেত্রে, এটা এই ক্ষেত্রে লিসাজাস ফিগার। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি। এক্স হচ্ছে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট, ওয়াই হচ্ছে পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট। তাদের রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্ট অথবা রেজাল্টেন্ট যে মোশন অর্থাৎ পার্টিকেলটা, এই ইকুয়েশন দুটোকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে যদি আমি রাখি, তাহলে পার্টিকেলের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা হবে এই স্ট্রেট লাইন বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর। অর্থাৎ সেই পার্টিকেলটা শুধুমাত্র ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ এই মোশনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে সে পার্টিকেলটার স্টার্টিং পয়েন্ট কোথায় হবে এবং কোন দিকে সে যাবে। যেমন এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে সে এই দিকে এসে আবার সেই দিকে যাবে, যদি এটা স্টার্টিং পয়েন্ট হয় তাহলে সেই দিকে এসে এদিকে যাবে, অর্থাৎ ক্লোকওয়াইজ অর অ্যান্টি ক্লোকওয়াইজ এরকম একটা ব্যাপার থাকে। আমি একটু পরে দেখাবো এবং এটা বলে দিচ্ছি, পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট হবে এটা এবং সে প্রথমে এদিকে যাবে, এদিকে গিয়ে এখানে সে তার জার্নি শেষ করবে, তারপরে সে আবার এদিকে জার্নি শুরু করবে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আমার আমার ক্লোকওয়াইজ ডিরেকশন, রাইট, ক্লোকওয়াইজ ডিরেকশন। এটা প্রথমে হচ্ছে নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে, সে এইভাবে মুভ করবে। এটা হচ্ছে তার যে রেজাল্টেন্ট মোশন, সেই রেজাল্টেন্ট মোশনের ডিরেকশন। এখন কেন এটা এরকম হলো, এটা এখান থেকে কেন এরকম হলো না, সেই আলোচনায় আমরা যাবো, আমি একটু পরেই দেখাবো, রাইট, একটু পরে আমি দেখাচ্ছি। এখন তোমার হোমওয়ার্ক হচ্ছে যদি যদি আমি ফাই ইকুয়াল টু জিরো না বসিয়ে ফাই ইকুয়াল টু যদি আমি অন্য কিছু বসাই, যেমন ফর এক্সাম্পল আমি ফাই ইকুয়াল টু পাই বসাবো। হোমওয়ার্ক হচ্ছে কেস টুটা তোমার হোমওয়ার্ক, এ ফাই ইজ ইকুয়াল টু পাই, অর্থাৎ 180 ডিগ্রি, যেটা ফাই ইজ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে কেমন হবে। তাহলে আমি হোমওয়ার্ক না করে আমি এখানে লিখে দিচ্ছি, তখন ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস বি ওয়াই এ টাইমস এক্স, অর্থাৎ এটার স্লোপ ছিল পজিটিভ, এখন এটার ইকুয়েশন হবে নেগেটিভ স্লোপের। অর্থাৎ ডেফিনেটলি ইকুয়েশনটা যদি গ্রাফে প্লট করি আমি তাহলে হবে এরকম, রাইট, এরকম হবে। এটা তোমার হোমওয়ার্ক এবং এটা ডিরেকশন কি হবে এটাও হবে তোমার হোমওয়ার্ক, বাট ডিরেকশনটা অবশ্যই আমি প্রথমে দেখাবো যে কীভাবে ডিরেকশনে হলো। ওকে, এটা বাসায় করে ফেলবে। এখন কেস নাম্বার 3 নিয়ে আমি আলোচনা করব। কেস নাম্বার 3, কেস 3 নিয়ে যদি আলোচনা করি তাহলে আমি দেখব যে 3 যে কন্ডিশন সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু আমার পাই বাই টু, অর আমি লিখতে পারি 3π/2, একই রকম হবে। যদি এরকম হয় ফাই ইকুয়াল টু পাই বাই টু, তাহলে কজ অফ ফাই, তার মানে হচ্ছে কজ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, অ্যান্ড সাইন অফ ফাই মানে সাইন পাই বাই টু সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তখন ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই এ ওয়াই বাই বি ইন্টু কস ফাই মানে হচ্ছে 0 ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই মানে হচ্ছে সাইন ফাই 1, রাইট। সো ডেফিনেটলি এক্স 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 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ইলিপসের যে ইকুয়েশনের সাথে আমি সাধারণত পরিচিত ইন্টারমিডিয়েট থেকে, তোমরা সাধারণত যে ধরনের ইলিপসের ইকুয়েশনের সাথে পরিচিত সেটা হচ্ছে এই ইকুয়েশন, রাইট। এইটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যান ইলিপস উইথ এ অ্যান্ড বি কি সেমি মেজর অ্যান্ড সেমি মাইনর অ্যাক্সিস রেসপেক্টিভলি। অর্থাৎ যদি এই ইকুয়েশনটাকে আমি গ্রাফে প্লট করি তাহলে সবাই এটা প্লট করতে পারবে, আমি জানি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এক্সের এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, এইদিকেও একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে আমি বি, এটা হচ্ছে আমি বি দিলাম। আমি জানি না এ এবং বির ভ্যালু কত হতে পারে, এ বির থেকে বড় অথবা বি এর থেকে বড়, অথবা হতে পারে এ এবং বি ছোট, আমি সমান, আমি জানি না। তার মানে আমি যদি এটাকে যদি আমি ইলিপস ড্র করি তাহলে কি হবে, এইরকম একটা ইলিপসের আমি ইকুয়েশন পাবো। সুন্দর করে যারা ড্র করতে পারে তাদের জন্য বেটার। এখন এটা হচ্ছে আমার এই যে আমার অ্যাক্সিসটা, এটা হচ্ছে আমার টোয়াইস বি, এই অ্যাক্সিসটা হচ্ছে আমার
টুয়াইস এ, রাইট? এ এবং বিকে আমি সেমি মেজর অ্যাক্সিস বলি। এ হচ্ছে আমার সেমি মেজর অ্যাক্সিস অ্যালং এক্স ডিরেকশন, অ্যান্ড বি হচ্ছে আমার সেমি মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যান্ড সেমি মাইনর অ্যাক্সিস। এইভাবে আমি এক্স এবং ওয়াইকে নাম দিয়ে থাকি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই ইলিপস অর্থাৎ এটা কি মিন করছে? এটা মিন করছে যদি আমি ফেজ ডিফারেন্স ফাই ইকুয়াল টু পাই বাই টু রাখি, কীরকম? এটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আমার বি সাইন ওমেগা টি, অর্থাৎ ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই টু। এরকম দুটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশন থেকে আমি যে লিসাজাস ফিগার পাই, সেই লিসাজাস ফিগার হচ্ছে এই ইলিপস। এখন প্রশ্ন হচ্ছে ইলিপস দিয়ে কী বোঝাচ্ছি? এটা হচ্ছে এদের যে রেজাল্টেন্ট মোশন, সেই রেজাল্টেন্ট মোশনে পার্টিকেল যে পথে মুভ করবে সেটা হচ্ছে সেই পার্টিকেলের পথ, এই পার্টিকেলের পথ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে নাকি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে? আমি একটু অ্যানালাইসিস করে কিন্তু এটাকে দেখাতে পারি যেটা কোন দিকে মুভ করবে। যেমন পার্টিকেলটা যদি এখান থেকে ফর এক্সাম্পল যাত্রা শুরু করে, অথবা এখান থেকে যেখান থেকেই যাত্রা শুরু করুক না কেন, একটা কমপ্লিট পথ ট্রাভেল করে আবার যখন এখানে আসবে, তার মানে সে কতটা সময় স্পেন্ড করলো? ওয়ান টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি সময় সে স্পেন্ড করলো, রাইট? এই যে স্মল টি এর ভ্যালুরে টাইম ইন্ডিকেট করছে, টি এর ভ্যালু ক্যাপিটাল টি হতে পারে, টি এর ভ্যালু 0 হতে পারে। যখন সে যাত্রা শুরু করবে তখন টি ইকুয়াল টু হচ্ছে আমার 0। ফর টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 সময় আমি তো দেখি যে ওয়াই এক্সের ভ্যালু কত হয়? এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ সাইন অফ 0 প্লাস পাই বাই টু, মানে হচ্ছে পাই বাই টু, সাইন পাই বাই টু মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে এ, রাইট? ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে বি সাইন 0, তার মানে হচ্ছে 0। এখন এই গ্রাফের এ এবং 0 এই ভ্যালু, এই পয়েন্টটা হচ্ছে আমার এইটা, তার মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। যখন টি ইকুয়াল টু 0 তখন পার্টিকেলটা এইখানে থাকে। এখন এইখান থেকে সে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তাহলে এইভাবে সে মুভ করবে। সে যদি ক্লকওয়াইজ ডিরেকশনে মোশনে থাকে তাহলে সে এইভাবে সে রোটেট করবে, এইভাবে সে ঘুরবে, মুভ করবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা বুঝবো কী করে? এখন সে যদি এভাবেও ঘুরে এবং এভাবেও ঘুরে, নো প্রবলেম। সে যখন এখান থেকে এখানে আসবে তখন তার টাইম কতটুকু যাবে? টি বাই টু পরিমাণ টাইম, অর্থাৎ ক্যাপিটাল টি বাই টু, ওয়ান টাইম পিরিয়ডের অর্ধেক। এইখানে কত হবে? এখানে হচ্ছে ওয়ান টাইম পিরিয়ডের 4/1 সময়, এখানেও হবে ওয়ান টাইম পিরিয়ডের 4/1 সময়। যদি সে এদিকে যায় তাহলে এখানে ওয়ান টাইম পিরিয়ডের 4/1, যদি সে এভাবে আসে তাহলে এখানে হচ্ছে ওয়ান টাইম পিরিয়ডের 4/1। এখন ধরি টি ইকুয়াল টু হচ্ছে টাইম পিরিয়ডের 4/1, তাহলে কি হবে? তাহলে হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা, টি এর পরিবর্তে লিখব টি বাই 4 প্লাস পাই বাই টু। আমি কি পাচ্ছি? এ সাইন ওমেগা, মানে কি? ওমেগা হচ্ছে আমার 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 টুয়াইস পাই বাই টি, রাইট? ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টুয়াইস পাই এফ অথবা টুয়াইস পাই বাই টি, টি বাই 4 প্লাস পাই বাই টু। টি কাটা, এ সাইন পাই বাই 4, পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই টু, টু আছে পাই বাই টু। সো পাই বাই টু প্লাস পাই বাই টু মানে 2 পাই বাই টু মানে হচ্ছে সাইন পাই, রাইট? সো সাইন পাই ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে আমার কত? এক্সের ভ্যালু হচ্ছে আমার সাইন পাই বাই টু, সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে আমার 0, সরি। সো এ টাইমস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, রাইট? এখন এই কন্ডিশন অ্যাপ্লাই করে যদি ওয়াই এর ভ্যালু বের করি, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি সাইন টি, টি মানে হচ্ছে কতটুকু? টি বাই 4। সো বি সাইন টি মানে হচ্ছে টি 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 ইকুয়াল টু হচ্ছে টি বাই 4 যদি আমি বসাই তাহলে, সরি ওমেগা আছে একটা, ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই বাই টি টাইমস টি বাই 4। সো পাই বাই টু, সাইন পাই বাই টু মানে হচ্ছে 1, সো বি ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে 0 অ্যান্ড বি এটা কোন পয়েন্টটা? এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 অ্যান্ড বি হচ্ছে এই ভ্যালুটা, তার মানে টি বাই পরে টি বাই 4, টি ইজ ইকুয়াল টু টি বাই 4 যখন হয় তখন সে এই পয়েন্টে থাকে।
এই পয়েন্টে যদি থাকে, শুরুতে সে এখানে ছিল, তারপরে হচ্ছে সে এইখানে, তার মানে হচ্ছে সে মুভ করছে এইদিকে, রাইট? সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। যদি এই ভ্যালুটা পেতাম তাহলে সে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতো, এখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে, রাইট? এইভাবে কিন্তু আমি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে ডিটারমাইন করতে পারি যে সে কোন দিকে মুভ করবে। অবশ্যই একটু পরে আমি আরও একটা ওয়েতে দেখাবো সে যে পার্টিকেলটা কোন দিকে মুভ করে, নো প্রবলেম। এখন একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে কেস নাম্বার 4 কি? কেস নাম্বার 4 হচ্ছে যদি পার্টিকেলটা ফাই ইকুয়াল টু π/2 হয় অ্যান্ড এ আর বি যদি সমান হয়, তাহলে আমি যদি কেস নাম্বার 4 নিয়ে আলোচনা করি, তাহলে কেস নাম্বার 4 এবং 3 এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। কেস নাম্বার 4 হচ্ছে আমার, যদি ইফ ফাই ইজ ইকুয়াল টু যদি আমার π/2 হয়, অ্যান্ড যদি আমার এ আর বি সমান হয়, তাহলে ফাই ইকুয়াল টু যখন π/2 আর এ আর বি যখন সমান, তার মানে হচ্ছে ইকুয়েশনগুলো কীরকম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস π/2 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু এ আর বি সমান তাহলে এ সাইন ওমেগা টি। এই দুটো সিম্পল হারমোনিক মোশন থেকে আমি যে লিসাজাস ফিগার পাবো, সেই লিসাজাস ফিগারের করেসপন্ডিং ইকুয়েশন কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমি পেয়েছি π/2 এই শর্তে। এখন এ আর বি সমান, তার মানে এ আর বি এখানে সমান বসিয়ে দেই, যে ফর এ ইজ ইকুয়াল টু বি আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেলের ইকুয়েশন, রাইট? এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল। এখন সার্কেলটা কি হবে? সার্কেলটা হচ্ছে আমার এইরকম হবে, এ এবং বি সমান, এদিকে হচ্ছে আমার এক্স, এদিকে হচ্ছে আমার এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, অর্থাৎ এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার এ, রাইট? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার এ। এটা আমি কিন্তু ইজিলি এখান থেকেই দেখতে পারি, এই লিপস থেকেই দেখতে পারি। আমি যদি এ আর বিকে সমান করি, তাহলে এ আর বি সমান হওয়ার জন্য হয় এ কে ছোটো করে বি এর সমান করতে হবে, অথবা বি কে বড় করে এর সমান করতে হবে। আমি যাই করি না কেন, অর্থাৎ ব্যাপারটা এরকম যে একটা একটা আমরা অনেক সময় ফান করে বলি যে যার মুখ হচ্ছে একটু চ্যাপ্টা ধরনের, তাকে যদি আমি এরকম করে চাপিয়ে দিই তাহলে তার মুখটা গোল হয়ে যাবে, অর্থাৎ ইলিপ্টিক্যাল ফেস থেকে আমি সার্কুলার ফেস পাবো। অনেকটা এরকম, যার ইলিপসকে যদি আমি এরকম করে এইদিকে টানি অথবা এই দিকে প্রেস করি, তাহলে এ আর বি সমান হয়ে সেটা একটা সার্কেলে কনভার্ট হয়ে যাবে, রাইট? এখন যে এটার ডিরেকশন কি হবে? এটা কি ক্লোকওয়াইজ নাকি অ্যান্টি ক্লোকওয়াইজ ডিরেকশন হবে? এটা হচ্ছে ডিরেকশন হচ্ছে তোমার হোমওয়ার্ক। একটু আগে আমি ডিরেকশনকে যেভাবে বের করেছি, তুমি এখন এই ডিরেকশনকে সেইভাবে বাসায় বসে বসে বের করবে। ডিরেকশন হচ্ছে তোমার হোমওয়ার্ক। এবং এখানে আমি আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আরও একটা হোমওয়ার্ক নিয়ে যদি আলোচনা করি, অথবা একটা প্রবলেম নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে শো দ্যাট দ্য সুপারপোজিশন অফ টু সিম্পল হারমোনিক অসিলেশনস রিপ্রেজেন্টেড বাই, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এ সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার নেগেটিভ এ কজ ওমেগা টি। এই দুটো সিম্পল হারমোনিক মোশন, রাইট? এই দুটো সিম্পল হারমোনিক মোশন তাদের রেজাল্টেন্ট হচ্ছে একটা সার্কুলার মোশন, এবং এই সার্কুলার মোশনটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। এটা হচ্ছে আমার প্রবলেম। যেমন এখান থেকে যদি সলিউশনের দিকে যাই, ডেফিনেটলি আমি পাবো কি, এখান থেকে কোনো কিছু না করে সহজে একটা সলিউশন পেয়ে যাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি, তার সাথে এ স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে আমার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, রাইট?
সুতরাং যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিম্পলি এ স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি এটার রেজাল্ট হচ্ছে 1। তার মানে আমি পেয়েই গেলাম যে এরকম দুটো সিম্পল হারমোনিক অসিলেশনের যে রেজাল্টেন্ট, সে রেজাল্টেন্ট হচ্ছে একটা সার্কুলার মোশন। এই সার্কুলার মোশনটা, এখন প্রশ্ন হচ্ছে সার্কুলার মোশনের ডিরেকশন কী হবে। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। এটা যদি সার্কুলার মোশন হয়ে থাকে তাহলে তার ডিরেকশন কী হবে, এটা হয় ক্লকওয়াইজ নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হবে। এটা বের করার জন্য সে আগের ফর্মুলা, যদি আমি স্মল টি ইকুয়াল টু 0 দিয়ে শুরু করি তাহলে কি হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সাইন 0, তার মানে 0। ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এ কজ ওমেগা টি, তার মানে মাইনাস এ। ওয়াই ইকুয়াল টু হবে আর মাইনাস এ। এখন এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এ, এটা হচ্ছে আমার মাইনাস ক্যাপিটাল এ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এ, এটা হচ্ছে আমার মাইনাস ক্যাপিটাল এ। তাহলে এটা যদি মাইনাস ক্যাপিটাল এ হয় তার মানে এই পয়েন্টটা কত, 0 অ্যান্ড মাইনাস এ, রাইট। তার মানে যখন পার্টিকেলটা যাত্রা শুরু করে তখন সে এখানে ছিল টি ইকুয়াল টু 0 সময়ে। এখন সে যদি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তাহলে এইভাবে সে মুভ করবে। যখন এখানে যখন আসবে তখন সে কতটুকু টাইম স্পেন্ড করলো, 1 ওয়েভলেংথের 1/4 ভাগ। যদি সে এই পথে আসে তখন সে 1 ওয়েভলেংথের 1/4 টাইম স্পেন্ড করলো। এখন যদি আমি কন্ডিশন নেই টি ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই 4, তাহলে কি হয়, এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা হচ্ছে টোয়াইস পাই বাই টি, সাথে টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি বাই 4। একটু আগে আমি এটা দেখিয়েছি, রাইট। সো সাইন পাই বাই 2 মানে হচ্ছে আমার এ, সাইন পাই বাই 2 হচ্ছে 1, 1-এর সাথে এ গুণ করলে 1। সো ডেফিনেটলি ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল টু হবে কজ অফ পাই বাই 2। কজ অফ পাই বাই 2 মানে কি, কজ অফ পাই বাই 2 মানে হচ্ছে কজ 90 ডিগ্রি, যার মান হচ্ছে 0, সুতরাং 0। তাহলে টি ক্যাপিটাল টি বাই 4 এই সময় পরে তার পয়েন্ট কত, এক্স ইকুয়াল টু হচ্ছে এ, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে সেই পয়েন্টে আছে। তার মানে টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই 4 এই সময় পরে সে এখানে আছে, তার মানে এখান থেকে সে একটু পরে এখানে আছে, তার মানে সেই দিকে মুভ করছে। সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে। এইভাবে কিন্তু আমরা ডিরেকশনগুলো মেজার করতে পারি, যেটা একটু আগেই তোমাকে বোঝানো হলো। এবং একটা হোমওয়ার্কও আছে, সেটা তুমি করে ফেলবা এই হোমওয়ার্কটা। এখন আমি আরও একটু বিস্তারিত আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করব এই লিসাজাস ফিগারের যে কনসেপ্ট এখান থেকে। যেমন আমি যদি এরকম ইকুয়েশনের মাধ্যমে লিসাজাস ফিগার ড্র না করে সরাসরি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই, গ্রাফিক্যাল মেথডে যাই, তাহলে কি হবে, লিসাজাস ফিগার ড্র করার গ্রাফিক্যাল মেথড। ওকে, তার মানে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আমি কিন্তু মাঝে মাঝেই বলি, তুমি যদি বোর হয়ে যাও লেকচার দেখতে দেখতে, তাহলে তুমি ভিডিওটা পজ করে কিন্তু এক কাপ চা বা অথবা কফি নিয়ে তুমি ইজিলি বসতে পারো, অথবা তুমি একটা গান শুনেও কিন্তু পরবর্তীতে রিফ্রেশ হয়ে আবার ভিডিওতে অ্যাটেন্ড করতে পারো, নো প্রবলেম। সো গ্রাফিক্যাল মেথডে যাওয়ার আগে আমি সেই ইকুয়েশন দুটো লিখি, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন অফ ওমেগা টি। ফর এক্সাম্পল আমি একটু উল্টো করে লিখি এখন, এখানে আমি ফেজ ডিফারেন্সের না দিয়ে আমি চাইলে ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস আমি ইচ্ছে মতোই দিতে পারি। অর্থাৎ হচ্ছে আমার দুটো সিম্পল হারমোনিক মোশনের যে ফেজ ডিফারেন্স, সেই ফেজ ডিফারেন্স, রাইট। এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি আরও কিছু বেসিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমি আরও কিছু বেসিক নিয়ে আলোচনা করতে চাই। সেটা কীরকম, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার কতগুলো ওয়ে হচ্ছে। প্রথম ওয়ে হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, অর্থাৎ এই সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাম্পলিটিউড একে রেডিয়াস ধরে আমি একটা সার্কেল ড্র করব। ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস এর অ্যাম্পলিটিউড যে বি, সেই বিকে আরও একটা রেডিয়াস ধরে আমি আরও একটা সার্কেল ড্র করব। অর্থাৎ দুটো সার্কেল আমাকে ড্র করতে হবে। আমি এখানে হচ্ছে এ ইকুয়াল টু এ হচ্ছে যার রেডিয়াস, সেই সার্কেলটা ড্র করলাম। এটার রেডিয়াস হচ্ছে আমার এ, অর্থাৎ সার্কেল উইথ রেডিয়াস এ। এবং এইখানে আমি আরও একটা সার্কেল ড্র করব যার রেডিয়াস হচ্ছে আমার বি,
রাইট? এইটার রেডিয়াস হচ্ছে আমার বি। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস ফাইয়ের করসপন্ডিং সার্কেল, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এর করসপন্ডিং সার্কেল, রাইট? এটা হচ্ছে আমার সেন্টার। ধরলাম এই সেন্টারের নাম হচ্ছে আমার ও ওয়ান, এই সেন্টারের নাম হচ্ছে আমার ও টু। এখন এখন যদি আমি এই ও সেন্টারকে এই দিকে প্রজেকশন নেই এবং ও টু এ সার্কেলের সেন্টার থেকে এদিকে একটা প্রজেকশন নেই, তাহলে আমার কি হবে? এরকম হবে অ্যান্ড এরকম হবে। এইখান থেকে যদি আমি, অর্থাৎ আমি যদি এখান থেকে এরকম করে যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে আমি ডিনোট করে ফেলি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন যদি আমি এই পয়েন্টের প্রজেকশন নেই, সেটা এরকম হবে। এই পয়েন্টের প্রজেকশন যদি আমি নেই, এরকম হবে। যদি এই পয়েন্টের প্রজেকশন নেই, তাহলে এরকম হবে। এইখান থেকে প্রজেকশন নিলে এরকম হবে। তার মানে আমি একটা বাউন্ডারি পেয়েছি। সেই বাউন্ডারি লাইনটা হচ্ছে আমার এইটা অর্থাৎ দুটো সিম্পল হারমোনিক মোশন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে থাকে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট লিসাজাস ফিগার, সেই লিসাজাস ফিগারের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা হচ্ছে এটা। অর্থাৎ এর ভেতরেই আমার লিসাজাস ফিগারটা থাকবে, এর ভেতরেই আমার সেই লিসাজাস ফিগারটা থাকবে। এখন এখান থেকে আমি আরও একটু যেতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি যদি ধরি যে এখান থেকে সে যাত্রা শুরু করলো, ফর এক্সাম্পল এখান থেকে সে যাত্রা শুরু করলো, অথবা যেটাই আমি করি না কেন, আমি এখান থেকে পার্টিকেলটা যখন এই পথে আসছে অ্যান্টিক্লোকওয়াইজ ডিরেকশনে ধরে নিলাম, তখন যখন এখানে আসে তখন আমি এটার নাম দিতে পারি পয়েন্ট P1, এবং এইটুকু হচ্ছে আমার ডেফিনেটলি ওমেগা টি, রাইট? এখান থেকেও কিন্তু আমি করতে পারি। এখান থেকে এটার করেসপন্ডিং ওমেগা টির মতো করে যদি দেই, তাহলে এটা হচ্ছে আমার পয়েন্ট P2, এটা হচ্ছে আমার ওমেগা টি। এখন P1 এই পয়েন্টের প্রজেকশন নিতে নিতে যদি আমি এখানে যাই, এটা আমি 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 এক্স 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 এক্সিসের যে ওমেগা টি, সেটার পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার, ধরে নিলাম এটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে আমার P1। আর এইখান থেকে যদি আমি প্রজেকশন নিয়ে নিয়ে সামনের দিকে আগাই, তাহলে এইটা হচ্ছে আমার আরও একটা পয়েন্ট, ধরলাম এটা হচ্ছে পেয়েছি P2 থেকে, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এই যে ভ্যালুটা এখান থেকে এই পর্যন্ত, রাইট, এই দিকেই হচ্ছে আমার এক্সের ডিসপ্লেসমেন্ট লিসাজাস ফিগারের, আর এই দিকে হচ্ছে আমার ওয়াইয়ের ডিসপ্লেসমেন্ট। তার মানে এই দিকেই হচ্ছে আমার এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, এই দিকে হচ্ছে আমার ওয়াই ইজ এ ফাংশন অফ টাইম টি। যখন এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এইটুক এক্সের ম্যাক্সিমাম ভ্যালু, আর এইখান থেকে এই পর্যন্ত এক্সের ম্যাক্সিমাম ভ্যালু, যেটা আমি বি নাম দিয়েছি। অর্থাৎ এই যে এইটা ও পি অন রিপ্রেজেন্ট করছে কি, ও পি অন, এই ও, এটা যদি আমি সেন্টার ধরি ও পি অন রিপ্রেজেন্ট করছে দ্য সিম্পল হারমোনিক মোশন অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যান্ড ও পি টু এইদিকে এটা রিপ্রেজেন্ট করছে আমার সিম্পল হারমোনিক মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, রাইট? এখন প্রশ্ন হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ দে সুপার ইম্পোজ, যদি এই সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড এই সিম্পল হারমোনিক মোশনের করেসপন্ডিং যে ইকুয়েশন, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে ট্রিট করি আমি, তাহলে তাদের যে লিসাজাস ফিগার, সেই লিসাজাস ফিগার কেমন হবে? এটার মাধ্যমে আমি দেখিয়েছি যে লিসাজাস ফিগারটা হবে এই রিজিয়নের মধ্যে, কিন্তু এই রিজিয়নের মধ্যে এই রিজিয়নের মধ্যে লিসাজাস ফিগারের চেহারা কীরকম হবে, সেটা হচ্ছে আমি এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই। যেমন আমি এখান থেকেই শুরু করি, আমি এখান থেকে শুরু করতে পারি, অথবা আমি কিন্তু শুরু করতে পারি সেই প্রথম যে ইকুয়েশনটা আমি দেখালাম, ওটা দেখালেই মনে হয় বেটার হয়। সেটা কোনটা দেখিয়েছি? এই ইকুয়েশনটা, এখানে এইটা। অর্থাৎ আমি এটা কোত্থেকে পেয়েছি? এটা পেয়েছি হচ্ছে আমি এমন একটা ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনে ফাই ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে এটার জন্য করেসপন্ডিং আমি সেখানে আমি যাচ্ছি। আমি ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটার মতো আমি লিখছি না, বাট প্রসিজিওর কিন্তু এটা ফাই এখানে দেই বা ফাই এখানে দেই, নো প্রবলেম, প্রসিজিওর কিন্তু এটাই। আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি সাইন ওমেগা টি।
এখন আমি তোমাকে দেখাতে চাই হচ্ছে এইটা ডিরেকশন এটা কোত্থেকে এসছে, এটা এসছে ফাই ইকুয়াল টু জিরো কন্ডিশন থেকে, রাইট? এখন ফর ফাই ইজ ইকুয়াল টু জিরো, দুটো ইকুয়েশনকে আমি লিখবো। এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি সাইন ওমেগা টি। এখন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো এইটার। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি। এই দুটো ইকুয়েশনকে আমি গ্রাফিক্যাল মেথড দিয়ে লিসাস ফিগার ড্র করতে চাই। ওকে, সেটা আমি ড্র করতে চাই, সেটার কতগুলো নিয়ম আছে। যেমন প্রথমে হচ্ছে আমি এটার জন্য একটা সার্কেল ড্র করব, বি রেডিয়াসের, এ রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। তাহলে আমি প্রথমে এ আর বি সমান কিনা আমি জানি না, বাট আমি ধরে নিলাম এ বড়, সুতরাং এটা হচ্ছে বি রেডিয়াসের সার্কেল। এবং এখানে যদি আমি ধরে নিই বি বড়, তাহলে আমি এখানে আরেকটু বড় রেডিয়াসের সার্কেল ড্র করি, নো প্রবলেম। হাত দিয়ে সার্কেল ড্র করা বিট ডিফিকাল্ট, কারণ এই গ্রাফটা এরকম, যদি সার্কেলের শেপ ঠিক না থাকে তাহলে তুমি গ্রাফটা ড্র করে ইন্টারেস্ট পাবে না, রাইট? তার মানে এটা হচ্ছে আমার এ, রেডিয়াস হচ্ছে আমার এ, এইটার রেডিয়াস হচ্ছে আমার বি, রাইট? এখন সে আগের মতো আমি যদি এইটাকে সামনের দিকে বাড়িয়ে দিই প্রজেকশনের মতো, যদি এটাকেও সামনের দিকে আমি বাড়িয়ে দেই, এখান থেকে আমি প্রজেকশন নিলাম, এইখান থেকে নিলাম, এগুলো হচ্ছে মেথড। ঠিক এভাবেই আমরা ড্র করব, সেটা যে কন্ডিশনেই হোক না কেন। এদিকে আমি এটা করিনি, ওকে। আমি জানি না ভিডিওটা দেখে তুমি কতটুকু শিখতে পারছো, বাট আমি আশা করছি যে তোমার জন্য খুব একটা কঠিন হবে না এটা বোঝা। সো এইটা হচ্ছে আমার লিসাস ফিগার যে রিজিয়নের মধ্যে হবে সেই রিজিয়নের বাউন্ডারি, রাইট? এটা হচ্ছে আমার সেই সেন্টার পয়েন্ট। এখন এটার নিয়ম হচ্ছে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমরা এখন এমন টপিক নিয়ে আলোচনা করছি, লিসাস ফিগারের করেসপন্ডিং যে সিম্পল হারমোনিক মোশন, সেই সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 1:1, রাইট? তার মানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি যত, এখানে তত ফ্রিকোয়েন্সি, তার মানে ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে আমার 1:1, রাইট? এইরকম ক্ষেত্রেই কিন্তু আমরা এখন আলোচনা করছি। এখন পরবর্তী স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আমার সার্কেল ড্র করে এরকম প্রজেকশন ঠিক করে রিজিয়নটা আমার আইডেন্টিফাই করা। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন দ্বিতীয় স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমি যদি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি দিয়ে শুরু করি, আমি ধরলাম এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, পার্টিকেলটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এবং সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে বাই কনভেনশন। তাহলে আমি এদিকে যাচ্ছি, এটার করেসপন্ডিং এই সার্কেলের পয়েন্ট হচ্ছে এটা, কারণ এটা ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি, এটা এক্স অ্যাক্সিসে আমি এই পয়েন্ট নিয়েছিলাম, তার করেসপন্ডিং পয়েন্ট এইখানে হচ্ছে আমার এইটা, কারণ কোনো ফেজ ডিফারেন্স নেই। যদি ফেজ ডিফারেন্স থাকতো তাহলে সেটা এই পয়েন্ট না হয়ে যতটুকু ফেজ ডিফারেন্স থাকতো ঠিক ততটুকু অ্যাঙ্গেল আমি সামনে আগাতাম, রাইট? এখনও পর্যন্ত এটার করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা, রাইট? এখন এই মেথডের পরবর্তী স্টেপ হচ্ছে এই সার্কেলগুলোকে কতগুলো ভাগে ভাগ করা গ্রাফের সুবিধার্থে। আমি অনেকগুলো ভাগেই ভাগ করতে পারি, 4 ভাগেও চাইলে ভাগ করতে পারি, আমি 8 ভাগেও চাইলে ভাগ করতে পারি। যত বেশি ভাগে ভাগ করব গ্রাফ ড্র করার জন্য আমার পয়েন্টের সংখ্যা তত বেশি বাড়বে। এখন আমি 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 8 ভাগে ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমার, ধরলাম এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা 3, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 5, 6, 7 আর 0 অথবা 8। তার মানে 1 ভাগ, 2, 3, 4, 5, 6, 7, 8 ভাগে আমি ভাগ করে ফেলেছি। এখানেও আমি তাই করব। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5,
6 7 and 8, 0 আর 8, রাইট? তাহলে এখন আমি এইখানে গ্রাফটা কেমন হবে সেটা বোঝার জন্য আমি এই জিরোর সাথে এই জিরো পয়েন্টের প্রজেকশন নিয়ে একটা পয়েন্ট বের করব। যেমন এই জিরোর সাথে যদি প্রজেকশন নেই সেটা এইখানে, আর এই জিরো থেকে প্রজেকশন নিয়ে সেটা এইখানে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, অর্থাৎ এইখান থেকে মোশন শুরু হবে। তারপর হচ্ছে ওয়ানের যদি প্রজেকশন নেই তাহলে সেটা এই দিকে যাবে সামনে। এখান থেকে অনের যদি প্রজেকশন নেই তাহলে সেটা সামনের দিকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে পাবো হচ্ছে আমি এই পয়েন্ট, রাইট? এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। 2 এর প্রজেকশন নিলে সেটা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে 2 এর প্রজেকশন নিলে সেই দিকে যাচ্ছে, তার মানে এই পয়েন্ট হচ্ছে আমার এইটা। 3 এর প্রজেকশন নিয়ে আমি 3 এর প্রজেকশন নিলে সেটা এদিকে যাচ্ছে, এখান থেকে 3 এর প্রজেকশন নিলে সেটা 5 দিয়ে গিয়ে সেটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে আমার 3 এর প্রজেকশন, সেটা এখানে গেল, এটা হচ্ছে। আর 4 এর প্রজেকশন কোথায়? 4 এর প্রজেকশন হচ্ছে 4 হচ্ছে আমার এই পয়েন্ট, এখান থেকে এইদিকে 4 হচ্ছে আমার এই পয়েন্ট, এখান থেকে এইদিকে সে এই পয়েন্টে গেল, রাইট? তার মানে সে এই দিকে আসছে, এইদিকে আসছে। এটা কিন্তু স্ট্রেট লাইন। হ্যাঁ, আমি ড্র করার জন্য হয়তো মনে হতে পারে একটু কার্ভ হয়েছে, বাট এটা স্ট্রেট লাইন হবে। তার মানে সে এইদিকে আসতেছে, তার মোশনটা হচ্ছে এইদিকে। এখন 5 এর জন্য 5 হচ্ছে আমার এই পয়েন্ট, এই 5 কিন্তু এই 3 এর সাথে একই রকম, রাইট? আর এই 5 হচ্ছে এই 3 এর সাথে একই রকম, তার মানে পরের পয়েন্ট হচ্ছে আমার এইটা। এখন কিন্তু সেখান থেকে আবার এইদিকে যাচ্ছে, ওকে। 6 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা, এই 6 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এইটা। 7 এর জন্য পয়েন্ট হচ্ছে অনের মতো, 7 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা, 7 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা। আবার 8 এ আমি আসলাম, 8 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা, 8 এর জন্য পয়েন্ট হচ্ছে এইটা। তার মানে আমি এখান থেকে এসে আবার এইদিকে গিয়ে আবার এদিকে যাচ্ছি, রাইট? আবার এদিকে যাচ্ছি। তার মানে আমার মোশনটা কোন দিকে হচ্ছে? পার্টিকুলার রেজাল্টেন্ট মোশন হচ্ছে আমার এখান থেকে স্টার্ট করে সেই দিকে এই স্ট্রেট লাইন বরাবর অ্যালং দিস স্ট্রেট লাইন সেই রকম ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আছে। এইটা হচ্ছে আমার লিসিজাস ফিগার। তার মানে আমি এখানে যে কনসেপ্টটা দিয়েছিলাম, এইখানে যে কনসেপ্ট দিয়েছিলাম সেই কনসেপ্টটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে যদি ব্যাখ্যা করি সেই কনসেপ্টটা হচ্ছে আমার এইটা, রাইট? চমৎকার চমৎকার চমৎকার। এখন এখন আমি কিন্তু আরও একটা চিত্র তোমাকে দেখাতে পারি, আরও একটা জিনিস তোমাকে আমি চাইলে দেখাতে পারি। যখন ফ্রিকোয়েন্সি সেম, আমরা কিন্তু এই পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যখন ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আমার সেম, রাইট? ওকে, এখন আমি এখানেই আরও একটা দেখাই, আরও একটা জিনিস তোমাকে আমি দেখাই, আরও একটা এক্সাম্পল। সেটা কি? সেটা হচ্ছে এখন আমি শুরু করি, এতক্ষণ তো সাইন দিয়ে করেছি, কজ দিয়ে করি। এক্স ইকুয়াল টু ফর এক্সাম্পল এ কজ ওমেগা টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি কজ অফ ওমেগা টি প্লাস পাই/4। এখানে একটা ফেজ ডিফারেন্স আছে, এটা হচ্ছে চমৎকার। এবং সব ক্ষেত্রেই কিন্তু আমার আমার এই ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 1:1, রাইট? 1:1। এখন আমি এইটার জন্য গ্রাফিক্যাল মেথড ইউজ করে দেখব যে রেজাল্টেন্ট মোশনটা আসলে কোন দিকে যাচ্ছে। ওকে, সো প্রথম স্টেপ হচ্ছে আমার সার্কেল ড্র করা, বি রেডিয়াস এবং এ রেডিয়াসের সার্কেল ড্র করা। আমি জানি না যে 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 এদের এ এবং বির মধ্যে কে ছোট বা বড়, আমি জানি না, সেজন্য আমি ধরে নিলাম যে একটা ছোট আঁকবো একটা বড় আঁকবো। ওকে, নো প্রবলেম। সো আমি বিটাকে একটু ছোট আঁকি। এটা হচ্ছে আমার একটা বি রেডিয়াসের সার্কেল, অর্থাৎ ওয়াই মোশনের করেসপন্ডিং সার্কেল হচ্ছে আমার এটার রেডিয়াস হচ্ছে আমার বি। এইখানে আমি ড্র করব হচ্ছে আরও একটা সার্কেল, যেটা একটু সাইজে বড় আঁকি আমি, ধরলাম বি ইজ গ্রেটার দেন এ। এটা হচ্ছে আমার রেডিয়াস এ। এটার জন্য যদি আমি অ্যাক্সিসগুলোকে ড্র করি, এটার জন্য অ্যাক্সিসগুলোকে আমি যদি ড্র করি, যদি আমি প্রজেকশন নেই তাহলে আমি একটু ধীরে ধীরে আঁকতে হয়, তো ক্লাসের জন্য অত ধীরে আঁকলে সময় চলে যাবে অনেক, সেজন্য আমি একটু ফাস্ট আঁকছি। বাট আবার অত ফাস্ট আঁকতেও পারছি না, কারণ তোমাকে তো বোঝাতে হবে, রাইট?
কোণটার প্রজেকশন হচ্ছে এইটা। এখন আমি যেটা করছি, আমার উদ্দেশ্য হচ্ছে লিসাজাস ফিগার যেই রিজিয়নে থাকবে সেই রিজিয়নকে একটা বাউন্ডারি দিয়ে ডিফাইন করা। আমি সেই বাউন্ডারি পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার সেই লিসাজাস ফিগারের বাউন্ডারি, রাইট। এখন আমি এই সার্কেলটাকে 8 ভাগে ভাগ করবো, এই সার্কেলটাকে 8 ভাগে ভাগ করবো। এখন প্রশ্ন হতে পারে আমি 8 ভাগ কেন? ওকে ফাইন, আমি 4 ভাগও করতে পারি, আমি কিন্তু কমও করতে পারি, আবার বেশিও করতে পারি। যত বেশি করব আমি তত বেশি পয়েন্ট পাবো। যেরকম এখানে আমি 4টা পয়েন্ট, 8টা পয়েন্ট পেয়েছি। এখানে আমি যত বেশি ভাগ করব তত বেশি পয়েন্ট পাবো, নো প্রবলেম। এখন সে আগের মতোই এক্সের জন্য হচ্ছে a cos ওমেগা টি, ধরলাম এক্সের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটাকে 8 ভাগে ভাগ করি। এটা হচ্ছে আমার 0, 1, 2, এটা হচ্ছে 3, 4, দিস ইজ 0.5, 0.6, 0.7 অ্যান্ড 0.8। কিন্তু এইখানে কিন্তু আমি এটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারবো না। কেন? কারণ এখানে ফেজ ডিফারেন্স আছে π/4। ফেজ ডিফারেন্স মানে কি? ফেজ ডিফারেন্স ওমেগা টি প্লাস π/4। এটার সাথে ওমেগা টি আর এটার সাথে হচ্ছে সেই ওমেগা টি এর সাথে প্লাস π/4। অর্থাৎ এই ওয়েভের থেকে সামনের দিকে আছে, অর্থাৎ এটা পিছে চলছে, এটা সামনে চলছে। এখন এটা কতটুকু সামনে চলছে সেটা হচ্ছে, যদি অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করি, সেটা হচ্ছে π/4, রাইট। তার মানে এটা যদি একই সাথে চলতো তাহলে এটার স্টার্টিং পয়েন্ট হতো এইটা, কিন্তু এইটা π/4 এই পরিমাণ সামনে চলছে, রাইট। এটা লিড করতেছে, ওয়াই এক্সকে লিড করতেছে কি দিয়ে? π/4 দিয়ে, তাহলে এটা হচ্ছে আমার π/2, কারণ এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আবার টোয়াইস পাই, রাইট। এটা হচ্ছে এটা হচ্ছে পাই 3π/2, এটা হচ্ছে আমার টোয়াইস পাই, রাইট। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার π/2, তাহলে π/2, π/4 তাহলে কোনটা? এটা হচ্ছে আমার π/4। তার মানে ওয়াই এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এইটা। সো এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 অ্যান্ড এটা এগেইন 8। আমি আবার বলছি, এটা হচ্ছে x ইকুয়াল টু a cos ওমেগা টি, আমি ধরলাম এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। y ইকুয়াল টু b cos ওমেগা টি প্লাস π/4, তার মানে এটা ওমেগা টি প্লাস π/4, এটা যেভাবে চলছে অ্যাঙ্গেল হিসাব করলে এটা এই y, এই সিম্পল হারমোনিক মোশনটা π/4 এত পরিমাণ অ্যাঙ্গেল লিড করতেছে। কাকে লিড করছে? এক্সকে লিড করছে। অর্থাৎ ওয়াই আছে সামনে, এক্স হচ্ছে পেছনে। তার মানে এটার করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা, কতটুকু সামনে আছে? π/4। এটা হচ্ছে আমার π/2, তাহলে π/4 হচ্ছে তার অর্ধেক এইটা। তার মানে ওয়াই যাত্রা শুরু করছে এইখান থেকে, এই পার্টিকেলটা, এটার করেসপন্ডিং যে পার্টিকেল তার যাত্রা শুরু হচ্ছে এইখান থেকে। তারপর আমি 8 ভাগে ভাগ করলাম। ওকে, নো প্রবলেম। এখন আমি প্রজেকশনগুলো দিয়ে বুঝাবো। জিরোর প্রজেকশন হচ্ছে এইটা, আর এইখান থেকে যদি আমি জিরোর প্রজেকশন নেই, জিরোর প্রজেকশন যদি আমি ড্র করি, তাহলে জিরোর প্রজেকশন হচ্ছে এইটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1, রাইট। 1.1কে যদি আমি সামনের দিকে নেই তাহলে হচ্ছে প্রজেকশন হচ্ছে এইটা। 1কে যদি সামনের দিকে আমি নেই তাহলে আমার প্রজেকশন হচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে আমার আরও একটা পয়েন্ট। এবার হচ্ছে 2 থেকে আমি পাবো এইটা এবং অর্থাৎ এই মাঝখানের এটা, এবং 2 থেকে আমি পাবো হচ্ছে যেটা 4 দিয়ে যাবে, 2 থেকে পাবো হচ্ছে আমি এটা হচ্ছে আমি 2 থেকে পাবো। 3 হচ্ছে আমার এইটা, 3 হচ্ছে আমার এইটা, আর এটার 3 কোনটা? এটা 3 হচ্ছে আমার এইটা, তাহলে 3 হচ্ছে আমার এটা এখান দিয়ে গেল। আচ্ছা 2, সরি, এটাতে এরকম হবে না, আই এম রিয়েলি সরি। এটা তো আমি অনে ভুলে, এটা ছিল আমার 1, 2 ছিল হচ্ছে আমার এইটা, রাইট। 2 হচ্ছে এটা, তার মানে পরের পয়েন্টটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ, এটা এটা আমি বুঝতে পারছি না পেন্সিল দিয়ে, তো তুমি ভুলে যাও, এটাকে আমি গাঢ় করে দিচ্ছি। গাঢ় করা মানে হচ্ছে এটা কেটে দিয়েছি, রাইট। দিস ইজ নট আ পয়েন্ট এনিমোর। ওকে, তাহলে আমি 3টা করেছি। 3টা হচ্ছে এইটা। 3টা কীভাবে? এটা 3 এখান থেকে এখানে, 3 হচ্ছে আবার এইখান থেকে এখানে। এখন 4এরটা, 4 হচ্ছে এখান দিয়ে এখানে আসলো, 4 হচ্ছে এখান দিয়ে এখানে আসলো, 4 হচ্ছে এখান থেকে এইটা।
তার মানে এটা হচ্ছে আমার পয়েন্ট, রাইট? 5-এর পয়েন্ট, 5 হচ্ছে এখান থেকে 3-র মতো, 3-র করেসপন্ডিং পয়েন্ট, 5 হচ্ছে এইটা, আর 5 হচ্ছে আমার এইটা, সো 5 হচ্ছে আমার এইটা। 6 হচ্ছে 2টা, 6 হচ্ছে আমার এইটা, আর এখান থেকে 6 হচ্ছে আমার এইটা, তার মানে এই পয়েন্টটা। 7 হচ্ছে আমার 1-এর করেসপন্ডিং পয়েন্ট, 1-এর 7 হচ্ছে আমার এইটা, আর এটার 7 হচ্ছে আমার এইটা, তাহলে 7 হচ্ছে আমার মেবি 7 কোনটা, হ্যাঁ 7 হচ্ছে আমার এইটা, 8 কোনটা, 8 হচ্ছে সে আগের 0 থেকে যেটা গেল, আর 8 হচ্ছে আমার এই এই 0 থেকে যেটা আসলো, অর্থাৎ 8 হচ্ছে আমার আবার এইটা। তার মানে পার্টিকেলটা তুমি দেখো যে এইভাবে সে মুভ করতেছে, রাইট? সে এইভাবে মুভ করতেছে, অর্থাৎ একটা ইলিপস, সে এইভাবে সে মুভ করছে। সুতরাং আমি এখান থেকে পেলাম যে π/4 এরকম কন্ডিশন যখন সে থাকে, এবং যখন x = a cos omega t, y = b cos omega t প্লাস π/4, তখন তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পার্টিকেলের যে মোশন, সেই মোশনটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল মোশন, অর্থাৎ একটা ইলিপ্টিক্যাল পথে পার্টিকেলটা ট্রাভেল করছে, যখন তার ডিরেকশন হচ্ছে এরকম ক্লোকওয়াইজ ডিরেকশন, রাইট? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চলছে, ক্লোকওয়াইজ ডিরেকশনে চলছে সে। এভাবে কিন্তু আমি চাইলেই ড্র করতে পারি বিভিন্ন রকম শেপের যে কনফিগারেশন সেগুলো আমি পেতে পারি। তো আমার মনে হয় যে আজকে প্রথম লেকচারটা আমরা এখানেই শেষ করি। আমরা আজকে দেখলাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মাধ্যমে যে প্যারামেট্রিক ইকুয়েশনস অথবা টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা যে লিসাজাস ফিগার পাই, সেই লিসাজাস ফিগারের করেসপন্ডিং যে সিম্পল হারমোনিক মোশন, তাদের ফ্রিকোয়েন্সি অবশ্যই এখানে সেম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেশিও কিন্তু 1:1, 1:1 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেশিও। যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, ফ্রিকোয়েন্সি রেশিও যদি 1:1 না হয়ে চেঞ্জ হয়, তাহলে অবশ্যই এই লিসাজাস ফিগারের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এরকম 1:1 থেকে আমি যে জেনারেল ইকুয়েশন অফ অ্যান ইলিপস পেয়েছি, সেই ইলিপসের জন্য যে জেনারেল ইকুয়েশন, তার চেহারাও কিন্তু এই রেশিও মেনটেন না করলে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিও হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও যদি ডিফারেন্ট হয় তার উপর। সো আমার মনে হয় যে আজকে আমরা লেকচার শেষ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর জয়নিং মি। সো ভালো থাকো সবাই, টাটা।